যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি, কূটনৈতিক বিজয়। প্রধান উপদেষ্টা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি, এটা হচ্ছে কূটনৈতিক বিজয়। সেই ঐতিহাসিক চুক্তিটা কি? বাণিজ্য চুক্তি, শুল্ক বাণিজ্য চুক্তি, যেটা সম্পাদিত হয়েছে। তারপর তিনি উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বলছেন যে এটা একটা ঐতিহাসিক বিজয়। এই কথা বলার পেছনে কিছু কারণও আছে, আবার কিছু পলিটিক্যাল রেটরিকও আছে। এটার একটা বিশ্লেষণ করা দরকার। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক 20% নির্ধারণ করেছে। আগে ছিল 15%, বদলে 15% কমিয়ে 20% করেছে। যেহেতু একটা ব্যাপক ছাড় দিয়েছে, সেই কারণে এটাকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়। ডক্টর ইউনূস বলছেন, শুল্ক হার প্রত্যাশিতের চেয়ে 17 পয়েন্ট কমিয়ে 20% নামিয়ে এনে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উচ্ছ্বাসের কারণও আছে। ডক্টর ইউনূসকে মনে করা হতো যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ডক্টর ইউনূসের দিন শেষ, তিনি আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ ডক্টর ইউনূসকে কোনোভাবেই তিনি সহ্য করতে পারেন না। না পারার কারণ হচ্ছে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ওই ডেমোক্র্যাট জো বাইডেন বা ওই হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, তাদের সাথে এক ধরনের সখ্যতা আছে পারিবারিক, এবং এটা প্রতিষ্ঠিত সত্য। সেই কারণে মনে করা হতো, যেহেতু মানে কি বলে রিপাবলিকানরা ক্ষমতায়, ডোনাল্ড ট্রাম্প, তো ডোনাল্ড ট্রাম্প আসলে খবর আছে, বাংলাদেশের উপর স্যাংশন জারি করা হবে, কত কিছু করা হবে, বেশি দিন টিকতে পারবে না, এই ধরনের কথাবার্তার পর যখন নাকি পাল্টা দেখা যাচ্ছে এই মানে শুল্ক বাণিজ্য যে নিয়ে ভারত বেকায়দায়, ভারত 25%, এবং নানা রকম অসম্মানজনক কথাবার্তা বলা হচ্ছে। ভারতকে বলা হচ্ছে যে পাকিস্তান থেকে তেল কিনতে, পাকিস্তানকে দিছে 19, ভারত 25, বাংলাদেশকে 20, ভারত 25। তো সব কিছু মিলায় পাকিস্তান ভারত যেখানে সুবিধাজনক অবস্থানে, সেখানে ভারতের এইরকম অবস্থা, এটা তো হবার কথা না। উল্টা তো বাংলাদেশকে মানে ওই ব্রাজিলের মতন, মাফ করবেন, অন্য যেই সব দেশগুলো আছে, কোনো কোনো দেশ, মিয়ানমার 40%, কোনো কোনো দেশ 50%, কানাডার সাথে যা চলছে সেরকম হওয়ার কথা। যেহেতু ইউনূসকে দেখতে পারে না, কিন্তু না, এখানে দেখা গেল যে একদম পিওরলি মানে অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে জিনিসটা চুক্তি হয়েছে, এবং এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তার খুশির অভিব্যক্তি ব্যক্ত করেছেন। এর আগে যখন কি প্রথম বাংলাদেশের উপর 37% ট্যাক্স আরোপ করেছিল, তখন এটা 3 মাসের জন্য স্থগিত করতে বলেছিল ডক্টর ইউনূস, এবং দেখা গেল পরদিন তাই হলো। যদিও বলা হয় এটা মানে অনেকটা মিলে গেছে আর কি, কাকতলীয়, কিন্তু এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে ডক্টর ইউনূস চিঠি লেখার পরপরই এরকম একটা সিদ্ধান্ত নিল ডোনাল্ড ট্রাম্প। এখন আবার মানে 15% কমিয়ে 20% করা হলো, তো এটাও সাফল্য। সেই কারণে অনেকে মিলাইতে পারতেছে না যে কূটনীতিতে কি হয়ে গেল, যেখানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে চরম চাপের মুখে থাকার কথা, সেখানে কি হলো। তবে এটাও ঠিক যে এটার বিনিময়ে আমরা আবার কি দিচ্ছি, সেটাও বিশ্লেষণ করা দরকার। যাই হোক, প্রফেসর ইউনূস বলছেন ফেব্রুয়ারি মাস থেকে তারা নিরলসভাবে, অর্থাৎ এই যে বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, তারা কাজ করে গেছেন এবং শুল্ক অশুল্ক বাধা, জাতীয় নিরাপত্তার সংশ্লিষ্ট বিষয়সহ জটিল আলোচনার প্রক্রিয়া দক্ষতার সঙ্গে অতিক্রম করেছে। তারা যে চুক্তিটি অর্জন করেছেন তা আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি করেছে এবং আমাদের মৌলিক স্বার্থ রক্ষা করেছে। প্রধান উপদেষ্টা বলছেন, এই অর্জন শুধু বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না, বরং আরও বৃহত্তর সুযোগ তৈরি করে, দ্রুত প্রবৃদ্ধি এবং স্থায়ী সমৃদ্ধির দরজাও উন্মোচন করে।
যাক, তিনি নানান আহ, আরো কিছু বক্তব্য দিয়েছেন, কিন্তু মূল কথা হলো যে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এইরকম অপ্রত্যাশিত খুশির সংবাদ, এটা নিঃসন্দেহে ডক্টর ইউনূসকে অনুপ্রাণিত করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।